নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রেসার কুকারে মাংসের কিমা দিয়ে চানা মশলার রেসিপি শেয়ার করছি। কিভাবে খুব সহজে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর যার স্বাদ হয় দুর্দান্ত, তারই রেসিপি শেয়ার করেছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি 200 গ্রামের মতো কাবলি ছোলা রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা জলের থেকে তুলে রাখবো আলাদা করে। আর একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, তার সাথে 3-4টের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিক্সার জারে, 1.5 ইঞ্চি সাইজের আদা, আর দুটো রসুনের মধ্যে যত কোয়া ছিল সবকটা কোয়া দিয়ে দিয়েছি রসুনের, আর তার সাথে 3টে ছোট সাইজের টমেটো কুচি দিয়েছি। এই সব কিছু দিয়ে অল্প জল ব্যবহার করে একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। এবার রান্নাটা করার জন্য আমি কুকারটা বসিয়ে নিয়েছি, আঁচটা মাঝারি করে রেখেছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আমি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলোকে আমি যেরকম পোস্তর জন্য আমরা আলু কেটে থাকি ঠিক সেইভাবে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলুকেই এইভাবে কেটে দিয়েছি আমি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে মাংসের চর্বি আর একটু কিমা ঘরেই কেটে নিয়েছিলাম, তাই একটু বড় সাইজেই কেটে রেখেছি, তো সেইটা দিয়ে দিলাম। আলু আর এই মাংসের কিমাটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1-2 মিনিট এটা ভেজে নিয়ে তারপর যে মশলার পেস্টটা আমরা রেডি করেছি সেটা দিয়ে দেব। মশলার পেস্টটা পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। কালারের জন্য এর মধ্যে আমরা কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। ধনে গুঁড়ো এখানে আমি 1.5 টেবিল চামচের মতো দিচ্ছি। আমচুর পাউডার থাকলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, টেস্টটা আরও বেশি ভালো হবে। আমার কাছে আমচুর পাউডার নেই, তাই টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার এই সব মশলার সাথে আলু আর যে মাংসের কিমাটা আছে সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মশলার সাথে সবকিছু মিক্স করে নেওয়ার পর আমরা যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জলের থেকে তুলে নিয়ে দিয়ে দেব। ছোলাটা দেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 চা চামচের মতো নুন দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। চানা মশলার স্বাদটা আর একটু ভালো করার জন্য ওপর থেকে হাফ মুঠোর মতো আমি দিয়ে দিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে এবার এই সব কিছুর সাথে আমাদের ভালো করে চানা, আলু আর মাংসের কিমাটাকে মিক্স করে নিতে হবে। মিক্সার জারের মধ্যে অল্প জল দিয়ে ভালো করে পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম। এতে করে মশলাটা কুকারের তলায় ধরে যাবে না। আর সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিয়ে এবার কুকারের লিডটা আলগাভাবে লাগিয়ে এটাকে আরেকটু এইভাবেই কষিয়ে নিলাম। মোটামুটি 3-4 মিনিটের মতো এইভাবেই কষিয়ে নিতে হবে। কষানোর পর দেখতে পাবেন যে সাইড দিয়ে একটু তেল ছেড়ে দিয়েছে আর কিছুটা জল উঠেছে। এবার এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। তার সাথে চানাগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য আর এই চানার মশলার কালারটা একটু ডার্ক করার জন্য দিয়ে দিচ্ছি 2 চিমটের মতো খাবারের সোডা। এটা বেকিং সোডা, বেকিং পাউডার নয়। এই বেকিং সোডাটা দেওয়ার পর সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আপনারা যেরকম গ্রেভি রাখতে চান এই রেসিপিতে আর এই ছোলাটা আর এই মাংসের কিমাটা ভালো করে সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ জল। আমি এখানে একটা ছোট বাটির 1 বাটির মতো উষ্ণ জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আরও 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি, যদি ঝালটা কারো কম মনে হয় তো এটা মিক্স করে খেতে পারবে পরে। এবার কুকারের লিডটা আমরা লাগিয়ে নেব আর আঁচটা মাঝারি করে দিয়ে 3টের মতো সিটি পড়তে দেব। 3টে সিটি যখন পড়ে যাবে তখন আমরা আঁচটা বন্ধ করে দেব। আর যখন পুরোপুরি প্রেশারটা ভালো করে বেরিয়ে যাবে তখন আমরা কুকারের ঢাকাটা খুলে নেব। তো এখানে প্রেশারটা খুব ভালোভাবে বেরিয়ে গেছে। এবার আমি কুকারের ঢাকাটা খুলে নিয়েছি। এবার আরেকবার সব কিছুকে ভালো করে মিক্স করে নেব আর চেক করে নেব যে ছোলাটা আর এই মাংসের কিমা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যদি কারো মনে হয় যে গ্রেভিটা একটু কম আছে তাহলে আরেকটু উষ্ণ জল মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলেই গ্রেভির টেক্সচারটা একদম সুন্দর হয়ে যাবে। তো এখানে আমাদের কিমা চানা মশলা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।